দেড় বছর আগেও ছিলেন গৃহবন্দী, ঠিক যেন সুতোয় আটকা ঘড়ি, নাটাইটা ফ্যাসিস্টের হাতে। ওদের ইচ্ছাতেই নিয়ন্ত্রণ হতো সব, পরিবার, পরিজন, দল আর প্রিয় রাজনীতি। একটু ভালো চিকিৎসার সুযোগ, সবকিছু থেকেই বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল মানুষটাকে। কিন্তু মানুষের ভাগ্যের নাটাই নিয়ন্ত্রণ করে এমন সাধ্যকার। ২৪-এর ৫ অগস্ট ফ্যাসিস্ট হাসিনার দম্ভের পতন। মুক্ত বাংলায় মুক্ত খালেদা জিয়া। ফ্যাসিস্টরা দেশ ছাড়া। জীবনের শেষাংশে খালেদা জিয়ার জন্য যেন পূর্ণতার গল্প লিখে রেখেছিলেন ভাগ্যবিধাতা। শেষ ১.৫ বছরে যার সবটাই মিটিয়ে দিলেন, সাথে দায় মিটালো বাংলাদেশও। যে কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল, সেই কণ্ঠই আবার উচ্চারিত হলো লক্ষ কোটি মানুষের সমাবেশে, নয়াপল্টনে, গুলশানে, বাংলার আনাচে কানাচে। চিরচেনা সেই রাজনীতির মাঠে। কিন্তু সেই কণ্ঠে কোনো ক্ষোভ নয়, বরং ঝরল সুন্দর দেশ গড়ার প্রত্যয়। গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। নির্জন কারাগারে খালেদা জিয়াকে ধুঁকে ধুঁকে মারতে চেয়েছিল ফ্যাসিস্টরা, তাই তাকে প্রয়োজনীয় চিকিৎসাটুকু দেয়া হয়নি। উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার শত আকুতিও শোনেনি নির্দয় হাসিনা। কিন্তু শেষ বেলাতে দেশে বিদেশে চিকিৎসার সবটাই পেয়েছেন খালেদা জিয়া। কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো, লন্ডন আর এভার কেয়ারে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা, সুস্থতা কামনায় পুরো দেশের প্রার্থনা। এক জীবনে একজন রাজনীতিবিদের আর কি চাই? বছরের পর বছর পরিবার আর খালেদা জিয়ার মাঝে তৈরি করে রাখা হয় বিচ্ছেদের দেয়াল। ছোট ছেলে হারানো মাকে যেতে দেয়া হয়নি নির্বাসনে থাকা বড় ছেলে তারেক রহমানের কাছে। সেই আক্ষেপও রাখলেন না ভাগ্যবিধাতা। বিলেতের মাটিতে অভূতপূর্ব মিলন হলো মা ছেলের। চাইলেই জীবনের বাকি সময়টা লন্ডনেই কাটাতে পারতেন খালেদা জিয়া, কিন্তু বাংলার মাটি যার শেষ ঠিকানা, বাংলার মানুষ যার পরমাত্মীয়, সেই টান তিনি উপেক্ষা করেন কিভাবে? অসুস্থ শরীর নিয়েই আবার প্রিয় স্বদেশে ফিরলেন। চিরবিদায়ের ক্ষণ ঘনিয়ে আসছে, সেটা বোধহয় টের পেয়ে গিয়েছিলেন খালেদা জিয়া। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সবশেষ তিনি সশরীরে অনেক মানুষের মাঝে গিয়েছিলেন। হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করেন। নীরবে শেষ বিদায়টাও কি সেদিন নিয়েছিলেন খালেদা জিয়া? দুদিন পর হেমন্তের এক রাতে অসুস্থ শরীর নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া। শুরু হলো বেঁচে থাকার আরেকটা প্রাণান্ত লড়াই। বিদেশে নেওয়ার তোড়জোড় শুরু হলো, এয়ার অ্যাম্বুলেন্সের ডাক পড়ল। কিন্তু খালেদা জিয়ার শরীর এবার আর সায় দিল না, যেন বাংলার মাটি আঁকড়ে পড়ে থাকতে চাইল। প্রতিদিনই মৃত্যুর খবর ছড়ায়, কিন্তু গুজব হয়ে তা আবার বাতাসেই মিলিয়ে যায়। কিছু একটার জন্য যেন অপেক্ষা করছিলেন খালেদা জিয়া। হয়তো বিদায় বেলায় ছেলের জন্যই পথ চেয়েছিলেন মা, একজন মৃত্যু পথযাত্রীর অন্তিম চাওয়া। সব বাধা পেরিয়ে ছেলে তারেক রহমান দেশে ফিরলেন ১৭ বছর পর। হাসপাতালের ৪ দেয়ালে মা ছেলের অন্তিম দেখা। আজ আর বিচ্ছেদের দেয়াল নেই, নেই ফ্যাসিস্টের চোখ রাঙানি। বাংলার মাটিতে নিজের উত্তরাধিকারকে রেখেই গায়ে সাদা কাপড় জড়ালেন খালেদা জিয়া। খালেদা জিয়াকে এবার আর বালুর ট্রাকে আটকাতে পারল না হাসিনা। লাল সবুজের পতাকা বুকে সংসদ ভবনের পথে ছুটলেন। পথে পথে শোকাতুর মানুষের ঢল, কিন্তু কোথাও আজ আর পুলিশি ব্যারিকেড নেই, বাধা নেই। ফ্যাসিস্টের আদালত এতিমের টাকা লুটের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল খালেদা জিয়াকে। শহরময় বিস্তৃত জানাজায় দাঁড়িয়ে লাখো মানুষ যেন জানিয়ে দিল সবই ছিল মিথ্যা। নত শিরে পুরো বাংলাদেশ বিদায় জানালো একজন খালেদা জিয়াকে। প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা, পত্রিকার পাতায় পাতায়, বিলবোর্ডে, ব্যানারে, ফেস্টুনে শুধুই খালেদা জিয়ার জন্য শোকগাথা, যেই নামটাই একদিন মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল। এমন নিরাপত্তা বেষ্টনীতে একদিন নাজিরা বাজারের জেলে গিয়েছিলেন খালেদা জিয়া। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সেই নিরাপত্তা বেষ্টনীতেই খালেদা জিয়া বুধবার রওনা করলেন অসীমের পথে। ঠাঁই নিলেন স্বামীর কবরের পাশে, যে কবরও একদিন উচ্ছেদ করতে চেয়েছিল ফ্যাসিস্ট সরকার। কিন্তু কমল আর পুতুলের জীবনের দ্বিতীয় পর্বের চিত্রনাট্যটা যে এভাবেই লেখা ছিল। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।